রূপকথার গল্পে কিংবা রূপালী পর্দায় রাজা ও রাজপুত্রের দেখা মেলে ঘোড়ার পিঠে রাজকীয় কায়দায়। সেই থেকে কারো কারো মনে জন্ম নেয় ঘোড়ার পিঠে চড়ার স্বপ্ন। সেই স্বপ্নই বাস্তবে রূপ নেবে যদি পা বাড়ান রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত এই একাডেমিতে। 2023 সাল থেকে শুরু হওয়া 4 বিঘার সবুজ চত্বরে হর্স রাইডিং ট্রেনিং একাডেমিতে এখন জমছে স্বপ্ন পূরণের মেলা। কেউ আসছেন সির্ফ শখের বশে, কেউ বা আবার জীবনের এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। আমি অলওয়েজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যেই থাকি। আমি সুইমিং করি, গেম বাস্কেটবল খেলি, ফুটবল খেলি, জিমে যাই, আমি জিম ট্রেনার। সো আমার কাছে যখন ফার্স্ট টাইম আমি ফ্রেন্ডের থেকে শুনি এখানে একটা হর্স ট্রেনিং একাডেমি খুলেছে, আমার কাছে বিষয়টা অনেক এক্সাইটিং মনে হয়েছে যে ইটস সামথিং নিউ। বাংলাদেশে তো আগে কখনো আমি এরকম শুনিনি যেখানে হর্স রাইডিং শেখানো হয়। আমি অস্থির হয়ে যাই আসার জন্য, অ্যান্ড আসার পরে ইট ওয়াজ ভেরি ফান। আজকে আমার সেকেন্ড ডে এখানে, অ্যান্ড সো ফার দ্য এক্সপিরিয়েন্স ইজ অ্যামেজিং। মাঝে মাঝে এসে প্র্যাকটিস করবো, বিকজ এখন 2 দিনের মধ্যেই আমার হর্সের সাথে একটা কানেকশন হয়ে গিয়েছে। সমুদ্রের পাড়ে ওইখানে হোর্স নিয়ে একটা খুব রাইড করতে চাই, পাহাড়েও যেতে চাই। সমুদ্রের পাড়ে অনেক ভালো লাগবে, যেখানে পানি থাকবে, যেখানে একটু পাহাড় দেখা যাবে, এটা কে না চাবে। কি সুন্দর একটা দৃশ্য। আমি এসেছি কেরানীগঞ্জ থেকে, সাউথ কেরানীগঞ্জ। এখানে আসা হলো একমাত্রই শখের কারণে। খুবই শখ আমার এবং আমার বরের যে আমরা ঘোড়া রাইড করাটা শিখবো। আমি ভাবিনি যে বাংলাদেশে এরকম একটা সুন্দর কোর্স আছে। আমি ইটালির মধ্যে করে আসছি, রোমের মধ্যে। আর ওখানে আমি রাইডিং যখন করছি আমি মনে করছি ওখানেই হবে। তারপরে যখন বিয়ে হয়েছে ওনাকে বলছিলাম যে এই এক্সপেরিয়েন্সটা করতে নিতে যাবো, ওর অনেক শখ হয়েছে। প্রথম যখন স্টার্ট করি তখন খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়বস্তু ছিল আমার জন্য। চিটং থেকে আমি প্রতি সপ্তাহে ঢাকায় এসে আমি 2 দিনের জন্য ট্রেনিং করলাম। যখন ভালো প্রতিদিনই দেখছি যে মানুষের আগ্রহ বাড়ছে, তখন আমি এটাকে ফোকাস দিলাম যে এটাতে প্রতিদিনই খোলা রাখতে হবে, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তো সেক্ষেত্রে আমার পরিবার পরিজন ছেড়ে আমি একদম ঢাকায় সেটেলড হই এবং সম্পূর্ণ সময় দিয়ে আমার আন্তরিকতা যতটুকু ব্যস্টটা আমার দিতে পারি ওটা দিয়ে আমি এখন পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ এটার দেওয়াতে এখন ভালো সাড়াও পাচ্ছি এবং অনেক শিক্ষার্থীরাও এখন শিক্ষা নিতে পারছে। কংক্রিটের এই নগরে এমন আয়োজন অনেকের কাছেই এক পশলা স্বস্তি। শুধু দেশের তরুণরাই নন, প্রবাস জীবন থেকে ছুটিতে এসেও অনেকে যুক্ত হচ্ছেন এই রোমাঞ্চে। সাঁতার কিংবা গাড়ি চালানোর মতোই ঘোড়সওয়ারিকেও দেখছেন জীবনের বড় অর্জন হিসেবে। আমি সিডনিতে থাকি, অস্ট্রেলিয়াতে, ওখানেই পার্মানেন্ট হলিডেতে আসি। তো এইবার আসার পরে ফেসবুকে আসলে এরকম ক্লিপ দেখলাম যে এখানে করায়, মানে কোনো শব্দ নাই, পরের দিনই চলে আসছি, চেক করলাম। বাট ডেফিনেটলি এটা ঢাকা শহরে একটা বিনোদন, আর জায়গাটা খুবই ভালো। যেহেতু শহরে অনেক যানজট থাকে, এখানে আসার পরে এনভায়রনমেন্ট সব কিছু মিলে ডেফিনেটলি এখানে ভালো লাগতেছে আর কি ব্যাপারটা। তো অস্ট্রেলিয়াতে গেলে বা আমি যে হলিডেগুলোতে কাটাই সেই সব জায়গায় আমি ঘোড়াটা ইউজ করবো, এটাই আমার মেন উদ্দেশ্য। ট্যুরিজমে গভর্নমেন্টের একটু হেল্প দরকার তাদের, তাইলে তারা স্পেন্ড করতে পারবে। ধরেন আমি কক্সবাজার যাচ্ছি, ওখানে যে আমি ঘোড়া রাইড করতে পারি, তো আমি এনে শিখলাম, ওখানে যে বিনোদনটা কমপ্লিট করলাম। শখ থেকে প্যাশন, ঘোড়সওয়ারির রোমাঞ্চে মাতছেন অনেকেই। বেসিক রাইডিং কিংবা ইকুয়েস্ট্রিয়ান কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছেন ঘোড়ার যত্ন ও মনস্তত্ত্ব। সো ফার্স্টে যখন এখানে এসেছিলাম তো ঘোড়া সম্বন্ধে কিছুই জানা ছিল না। সো এখানে 2টা কোর্স বেসিক্যালি অফার করা হয়, একটা হচ্ছে জাস্ট রাইডিং কোর্স, একটা হচ্ছে ইকুয়েস্ট্রিয়ান কোর্স। সো ইকুয়েস্ট্রিয়ান কোর্সের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ঘোড়াকে কীভাবে তার সাথে বন্ডিং করতে হয়, তার গ্রুমিং, এসব সব শেখানো হয় রাইডিংয়ের পাশাপাশি। সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যখন এখানে আসবো, আমি তার মুভমেন্ট, তার কানের পশ্চার, তার হুফের মুভমেন্ট, এসব দেখে বুঝতে পারবো তার অ্যাকচুয়ালি মুডটা ভালো কিনা। যদি মুড খারাপ থাকে, মুড কীভাবে এনলাইটেন করা, একটু লাইট আপ করা যায়, সেটাও এখানে শেখানো হয়। হবি বলতে পারেন, প্যাশন বলতে পারেন, এটা আমার ইচ্ছা থেকে। সো এমন না যে আমি এটা নিয়ে আমি অলিম্পিক্সে যাবো বা কিছু। হ্যাঁ, এরকম একটা ইচ্ছা আছে যে এক সময় রিটায়ারমেন্টের আগ দিয়ে একটা ঘোড়া কিনবো, বা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ঘোড়া কিনবো। দূরে কোথাও একটা বাড়ি থাকবে, টেক্সাসের মতো একটা র্যাঞ্চ থাকবে, ঘোড়া নিয়ে ঘুরে বেড়াবো। হর্স রাইডিং আসলে আমি মূলত আমার ভালোবাসার জায়গা থেকে এসেছিলাম, এটা আগে থেকেই ভালো লাগতো। তো সেই জায়গা থেকে আর কি ইন্টারেস্ট থেকে আসা, এবং তারপরে আসার পরে আসলে প্রথম ভালোই লাগবে। কিন্তু সবাই যেটা বলে যে হর্স রাইডিং অনেক শুধু মজা, আসলে সেটা এরকম না। হর্স রাইডিং আসলে অনেক কঠিন এবং এটা অনেক ফিজিক্যালি ডিমান্ডিং। তো একই সাথে এটা একটা হবি এবং একটা এক্সারসাইজ হতে পারে লোকজনের জন্য। আমাদের নিজস্ব ঘোড়া ছিল আমাদের গ্রামে, তো ওখান থেকে বেসিক কিছু শেখা, তারপরে এখানে
এই জায়গার ওনারের সাথে সম্পর্ক, তারপরে উনি এখানে এসে আমাদেরকে আরও যেগুলো অ্যাডভান্স কিছু জিনিস আছে এগুলো নলেজ দিয়েছে। আমি এখানে ঘোড়াকে খাবার দাবার এগুলো মেনটেন করে থাকি, গোসল টোসল চিকিৎসাও দিয়ে থাকি। আমরা ঘোড়ার সাথে অলওয়েজ থাকি। আমরা ঘোড়ার একটু মুভমেন্ট দেখলেই বুঝতে পারি ঘোড়ার কোনো ধরনের প্রবলেম হচ্ছে কি না। ঘোড়া যদিও রেগে যায় তাহলে ঘোড়াকে শান্ত করার কয়েক ধরনের টেকনিক আছে। যেমন কি ঘোড়া যদি রেগে যায় তাহলে আমাদেরকে আমাদের নিজের সেফটি নিয়ে প্রথমে ঘোড়ার কাছে গিয়ে আদর করতে হবে কিংবা ট্রিট দিতে হবে কোনো, তাহলে ঘোড়া আস্তে আস্তে শান্ত হয়ে আসবে আমাদের কাছে। আমাদের শিক্ষার্থীরা অনেকের হর্স রাইডিং কমপ্লিট করার পরে ওদের সব একটা চাহিদা থাকে, ওদের একটা ডিমান্ড থাকে, ওদের নিজস্ব ব্যক্তিগত একটি ঘোড়া থাকবে। তো সেই চাহিদাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আমাদের হর্স রাইডিং ট্রেনিং একাডেমি একটা ঘোড়া সেল করার জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। তো ওই প্রজেক্টে আমরা ভালো এবং উন্নত মানের ঘোড়া দেওয়ার চেষ্টা করছি। প্রশিক্ষণ শেষে এখান থেকেই সংগ্রহ করা যাবে ঘোড়া। প্রায় 3 থেকে 10 লাখ টাকায় বিক্রি হয় উন্নত জাতের ঘোড়া।